হ্যালো সবাইকে, আমি দেবস্মিতা। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন ঠিক না, পুরনো ভিডিও। দুর্গাপুজোর সময়। সম্ভবত নবমীর দিন ছিল। আসল কথা, আমাদের পাড়ায় খুব একটা বেরোনো হয় না। খুব কম। মানে ওই অকেশনালি রাস হয় যখন, দুর্গাপুজো হয় তখনই একটু ঠাকুর দেখতেই যাওয়া হয়। তাছাড়া তো আমরা সবসময় কাজে ব্যস্ত থাকি। আশেপাশেও ঘোরা হয় না। তাই ভেবেছি আমাদের আশেপাশে কিরকম কি ঠাকুর হয়েছে, কিরকম প্যান্ডেল হয়েছে সেগুলো আজকে দেখতে যাবো। আর এখানে আমরা রেডি হচ্ছিলাম। আর আমার মায়ের বক্তব্য হচ্ছে, "ইস! আমাকে কেন এত তুই সাজাস? আমার ভালো লাগে না।" আমার মায়ের খুব সমস্যা আমার মতন মেয়ে পেয়েছে বলে। সারাক্ষণ এটা না ওটা, এটার সাথে এটা যাচ্ছে না, এটা পরো, এই শাড়িটা পরতে হবে, ওই শাড়িটা পরতে হবে, এটার সাথে এই জুয়েলারিটা পরতে হবে। কি যে একটা বিশাল সমস্যা! এখানে আমি মাকে বলছিলাম, "একটু হাসো, দেখো তোমাকে কি সুন্দর লাগছে।" তারপরে আমরা একটু পিছিয়ে দেখছিলাম আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে। আমার তো বেশ পছন্দ, সবসময় পছন্দ। সে আমরা সাজি আর না সাজি। আমাদের মা-মেয়ের জুড়ি আমার অলওয়েজ পছন্দ। আর আমার বেশিরভাগ বন্ধু-বান্ধবেরও খুব পছন্দ যে আমরা এরকমভাবে থাকি বলে। অনেকে বলে, "তোরা ২ বন্ধু মনে হয়।" তারপর প্যান্ডেলে পৌঁছে এই দৃশ্য দেখে আমার ছোট্টবেলাকার কথা মনে পড়ে গেল। আমরা যখন ছোটবেলায় কিছু দেখতে পেতাম না দূরে, তখনই আমার বাবা এরকম কাঁধে তুলে নিত। কাঁধে তুলে আমরা তারপর চলে গেছিলাম মায়ের মূর্তি দেখতে। কি সুন্দর লাগছে। তারপরে পরবর্তী প্যান্ডেলে যেতে গিয়ে আমি প্যান্ডেল লক্ষ্য করার সাথে, সাথে আমি আমার ভাই আর আমার ছোট পিসিকে দেখছিলাম। আমার ছোট পিসি তো লম্বা, তার থেকেও বেশি লম্বা আমার এই ভাই। প্যান্ডেলের থিমটাও খুব সুন্দর হয়েছিল। আমার বেশ ভালোই লেগেছিল। ঢুকতেই একটা ছিন্ন মস্তার থিম করা হয়েছিল, যেটা আবার বেতের ঝুড়ি দিয়ে করা হয়েছিল। অসম্ভব সুন্দর। এখানে আমরা ৪ জন একটু হাই করে নিলাম। তো তারপরেই পরবর্তীতে গিয়ে আমার ভাই এই নাগরদোলনা দেখতে পেয়েছে। আর আমার ভাই এই ছোট, ছোট রাইড গুলো করতে খুব ভালোবাসে। তাই একা চাপলে তো ভালো লাগবে না। তাই আমাকে সঙ্গ করে নিয়ে ও উঠেছে। অবশেষে আমি নাগরদোলায় চাপলাম। আমি একটু ভয় পাই, তবুও চড়ে গেছিলাম। তারপর নাগরদোলনা থেকে একটু নেমে দেখে নিচ্ছিলাম যে আমার মুখ চোখটা ঠিক আছে তো? বোঝা যাচ্ছে না তো? তারপর পৌঁছে গিয়েছিলাম আমরা আমাদের পাড়ার ঠাকুরের কাছে। এটা কিন্তু উত্তর শ্রীরামপুর। তবে বর্ধমানের শ্রীরামপুর। নিজের পাড়ার ঠাকুর। তার প্রতি একটা আলাদাই আবেগ জড়িয়ে থাকে। এবারে আমাদের পাড়ার থিম হয়েছিল নীলাচলে মহাপ্রভু। কয়েক বছর খুব সুন্দর, সুন্দর থিম করছে এই পাড়াতে। তবে আমরা যখন ছোট ছিলাম তখন ওই শুধু ঠাকুরটাকেই পুজো করা হতো। তারপর আস্তে, আস্তে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। এখন তো দেখছি ওরা সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে, সাথে উপস্থাপনার উপরেও বেশ জোর দিয়েছে। নিজের পাড়া বলে বলছি না কিন্তু। এই সুন্দর থিমটার মাধ্যমে ওরা যে মানুষের কাছে বার্তাটা পৌঁছাতে চেয়েছে সেটা অসম্ভব সুন্দর এবং প্রশংসার যোগ্য। আমি তোমাদের সামনে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারলাম না। যদি তোমরা সামনে থেকে দেখতে থিমটা তাহলে হয়তো আরো বেশি ভালো লাগতো। তবুও জানিও আমাদের পাড়ার ঠাকুর তোমাদের কেমন লাগলো। আজকের ভিডিওটা এইটুকুনি পর্যন্তই। আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ টাটা।